আপনার মেয়ের জন্য সবসময় আপনার নিয়েও কথা বলতো, ওর জন্য দোয়া চান, সবাই আপনাকে দেখতে চাইছে। আমার মেয়ে যদি কোনো ভুল তৈরি করে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে সবাই দেখবেন আর কি, সবাই পঞ্চাশ গ্রাম আনছি ওই মনে হতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় দিনের জুম্মা নামাজ শেষ করে তাওয়াসুঙ্গ বাসায় আদের জন্য যে দোয়ার আয়োজন করছিলাম এলাকার মুরব্বী নিয়ে এবং যারা কাজ করছে তাদের নিয়ে বাসায় একটা মিলাদের আয়োজন দিয়েছি এবং জামে মসজিদ যেখানে সেখানে একটা মিলাদের আয়োজন দিয়েছি, আমরা মানে দোয়ার আয়োজন দিয়েছি। তো সেটা সাকসেসফুল করলাম আজকে সুন্দরভাবে। এখন বাজে হচ্ছে কত 4:30 মতো, তো কেবল 5 মিনিট হয়েছে মাত্র বসলাম এভাবে। তো সম্পূর্ণ করে কাজ আর একটু ডাকে বসলাম, কারণ সবাই এখন বসে রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে বসে রয়েছে। আর আমি একটু সাইডে আসছি, তারপর সময় ডাক দিয়ে বসলাম। তো আপনাদের সকালে একটা ভিডিও দিয়েছিলাম, আসলে তাবসুম অনেক কথা বলছে আপনাদেরকে, আর এখন একটা ভিডিও দিলাম আসলে কীভাবে সম্পূর্ণ করলাম। আসলে নিজ দায়িত্বে, আসলে ছোট মানুষ আমি এখনও, তো নিজ দায়িত্বে যতই সম্ভব চেষ্টা করছি এই আজকের এই দিনটাকে, বা এই 3 দিন ছিল, এই 3টা দিন আমি খুব সুন্দরভাবে ওদেরকে যতটুকু সম্ভব কাকা কাকি এবং ওরা 3 বোন ওদেরকে আগলে রাখার জন্য। এবং আমি সর্বোপরি আজকে ওদের দোয়া সম্পূর্ণ কাজ যেটা সেটাও সম্পূর্ণ করলাম। একদম ভোর 5টা বাজে উঠছি, শুয়েছি ভোর 3টা বাজে, মেবি 2 ঘন্টা ঘুমাইতে পারছি। খুব টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড ফিল করতেছি। তো এখন আমি আপনাদের মাঝে আসলে কি করলাম সেই বিষয়টা একটু দেখাবো এবং কাকা কাকির সাথে আপনাদেরকে একটু কথা বলাবো। তো চলেন, আমরা বেশি সময় করবো না। আর আপনারা যারা কবরটা দেখতে চাইছেন, অনেকে বলছেন কবরটা একটু দেখেন, তাদেরকেও দেখানোর একটু চেষ্টা করবো আজকে। তার আগে বলি, আদরগি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ওদের ভিডিওতে আসতেছি, দেখতেছেন, যত সম্ভব আপনাদেরকে ওদের ভিডিওগুলো শেয়ার করতেছি, কারণ এই চ্যানেল নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। আপনাদের বারবার একটা কথা বলি, তো কাকা কাকির আপনাদের কাছে সবার কাছে একটু দোয়া আছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো এখন। তো চলেন। আর আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পারছি, এটা আমি নিজে হাতে করতে পারছি, এইটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, যে দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারছি। এখন দায়িত্ব হচ্ছে সবাই নামাজ পড়ে দোয়া করবো ওর জন্য। আর আপনার ভিডিও নিয়ে অনেক ধরনের কথা বলছেন, সেই বিষয়টা নিয়ে কী করবো সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। তো জানি না কতটুকু ভুল হয়েছে, কতটুকু সঠিক হয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি 100 দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। কি তাবসুম, অনেক মানুষ হয়েছে না, সবাই ভরপুর খাওয়াইছি না, সবাই দোয়া করছে না? তুমি খাইছো নি? কাকারে খাওয়াইছি, কাকিরে খাওয়াইছি, নুরিরে খাওয়াইছি, তাবুরে খাওয়াইছি, লিজারে খাওয়াইছি। তোমার 3-4 বোনের নাম কি ছিল একটু কত? নূপুর না নূর? এই যে নূপুর মানে আমি যারা নূর কই, ঠিক আছে না? হেমনা কর না গো, হেমনা কম হালকা মিডিয়াম। তো চলেন কাকা কাছ থেকে কিছু জেনে আসি, আর কি করলাম সেটা একটু দেখে আপনাদেরকে। আর অবশ্যই সবাই দোয়া করবেন জন্য, কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন। আমি যে সর্বোচ্চ চেষ্টা করতে পারি ওদের পাশে থাকার জন্য, এবং যে কোনো ক্ষেত্রে কীভাবে থাকলে ভালো হবে, কীভাবে ওদেরকে মেন্টালি সাপোর্ট দিলে ভালো হবে, এবং কোন কাজগুলো করলে আমি আসলে ওরকম এখন অবধি পর্যন্ত অত বড় হয়ে যায়নি। জাস্ট আপনাদেরকে সাপোর্টগুলো এবং আপনাদের কথাগুলো, আপনাদের মন্তব্যগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাকে একটু বলবেন
সেটা আমার কাজে লাগবে। সাদিয়া আন্টি ওই সৌদি আরব আছে, এই প্রসঙ্গে আমি কিছু বলবো। ও আসলে কতটা মেন্টালি প্রেশারের ভিতরে আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে সামনে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, কারণ সে এতটা পরিমাণ ভেঙে পড়ছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। চলেন, জুম্মার নামাজের দিন, তো আমি মসজিদে হচ্ছে আজকে আদরের জন্য মিলাদের আয়োজন করি ময়মনবদের নিয়ে। তো সেই আয়োজনটা আসলে সবার কাছে আজকে একটা প্রার্থনা নেই আজকের ভিডিওটা, আপনারা সবার জন্য দোয়া করবেন। আজকে 3 দিন হয়ে গেছে যে আমাদের মাঝ থেকে ফুরাই গেছে, আমাদের মাঝ থেকে চলে গেছে। তো আমাদের একটা জামা মসজিদ, এখানে আজকে সকল এলাকার মুরব্বী এবং এখানে আদরের বাবা মামা আমি এবং আরও কাছের মানুষজন যারা আছে তাদেরকে নিয়ে আজকে ওর জন্য একটু দোয়ার আয়োজন করি। সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আজকে ওর মা বাবা আপনাদের কাছে একটু দোয়া চাই, সেই বিষয়টা আজকে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। তার আগে আপনাদের একটু বলি, আসলে ওদের বাড়িতে আজকে যারা ওকে গোসল দিছে, যার ওরা কবর খনন করছে তাদের জন্য হালকা কিছু খাবার আয়োজন করে। আসলে ওদের অ্যাবিলিটির ব্যাপারে আপনারা জানেনই, দেখতে পাচ্ছেন মাছ এবং কয়েক কেজি গরুর মাংস এবং পাতলা ডাল এবং ভাত, এইসব নিয়ে আসলে ছোট্ট একটা করে দেখতে পাচ্ছেন অল্প কয়েকজন মানুষ। আমরা মসজিদে মিলাদ করার পর আমরা এখন হচ্ছে বাড়িতে বাড়ির মুরব্বীদের নিয়ে এবং বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে বাড়িতে তার জন্য একটা দোয়ার আয়োজন করি এবং সেখানে বসি। তো আজকে দেখেন আপনার পুরো ভিডিওটা। তোমার এক বান্দার বাড়িতে বসে আল্লাহ পবিত্র করা হয়েছে। আল্লাহ খাস করে যাকে উদ্দেশ্য করে আল্লাহ নিজের মধ্যে নির্ধারে আল্লাহ করে কবরে শুয়ে আছেন, আপনি মেহরবানি করিয়া তাকে মাফ করে দিন। আল্লাহ নকশে আমার দোকায় পড়ে শয়তানের অসহায় পড়ে দুনিয়ার মোহে পড়ে যদি কোনো মাছটা নিয়ে আগে তো আপনারা সবাই জানেন ওদের কোনো ভাই নাই, ওরা হচ্ছে 4টা বোন। আমি আমার জায়গা থেকে ভাই হিসেবে যতটুকু দরকার ওদের নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওদের যেখানে যা করা দরকার আমি সেটা করার চেষ্টা করছি। এটা আপনারা অনেকে অনেকভাবে নেবেন। আমি আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, আসলে যার যে জিনিসটা নাই সেই জিনিসটার কষ্টটা বুঝে। আমি একটা ভাই হিসেবে এবং আমার দায়িত্ব হিসেবে আমি যতটুকু পালন করার দরকার সেটা আমি করছি আজকে এবং এই 3 দিন। জানি না কার চোখে কীরকম লাগছে, অ্যাটলিস্ট যদি কোনো কিছুতে আমার ভুল দেখে থাকেন অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকে আমি 10 শেষে সবাই মুখে এক মুঠো ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি সবার পরামর্শে এবং সবাইকে নিয়েই। তো এই জন্য আসলে আপনাদের মাঝে এইভাবে ভিডিওটা দেওয়া, আর ওদের এই চ্যানেলটার মধ্যে আমি ভিডিওটা দিই মাত্র আপনাদের জানানোর জন্য। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, দেখেন একটু ভিডিওটা, পরবর্তীতে আপনাদের সাথে অনেক কথা আছে। করে দেন
তো কাজ শেষে আমি পুরো একদম একটু হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছি আমার চেহারা অবস্থা পুরো খারাপ। আমি আর এই পাঞ্জামিটা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে এবং চোখ কপালের ঘাম চোখে বারবার যাইতেছে, পুরো চোখ জ্বলতেছে। তো একটু দাঁড়াইলাম এখানে আমি একটু 2-1 মিনিট। এখন আমি একটু কাকির কাছে যাবো, আপনাদের সাথে একটু কথা বলাবো। ডাউন ক্লোজ। তো দেখতে পাচ্ছেন আজকে যে কাজটা ছিল আমাদের, ওর জন্য যে দোয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ করে মাত্র আমরা এখানে বসলাম। তো কাকি বসা এবং নুরি বসা, তারপর আমার কাছে ছিল এতক্ষণ। তো আপনারা যারা আছেন তাদের সাথে আসলে বেশি কথা বলবো না, জাস্ট আপনাদের কাছে তারা একটু দোয়া চাবে। সেই দোয়াটার জন্য আজকে আমি জাস্ট ক্যামেরাটা ধরলাম, আপনারা তাদেরকে দেখতে চাইছেন। তো আমি কাকা এবং কাকি এবং নুরির থেকে তাদের মুখ থেকে আপনারা শুনতে চাইছেন যে তারা কেমন আছে এবং তাদের মেয়ের জন্য সবাই একটু দোয়া চাইছেন। তো সেটা আমি একটু জিজ্ঞেস করবো। কাকা, আপনার মেয়ের জন্য একটু সবাই দোয়া চাইছে, আপনি একটু বলে দেন যে সবাই যে আপনার মেয়ের জন্য দোয়া করে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করে, সবাই দোয়া করেন। কোনো ভুল করলে ক্ষমা করে দিও। নুরি, আমার বোনের জন্য দোয়া চাও সবার কাছে, বলো ভাইয়া, কান্না না। বোনের জন্য দোয়া করবেন, আর আমার বোনে যদি কোনো ভুল করে থাকে সবাই মাফ করবেন, তাহলে সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখছেন, এখনও সবাই দেখবেন আর কি, সবাই দোয়া করবেন। কাকা আপনার মেয়ের জন্য সবসময় আপনার নিয়েও কথা বলতো, ওর জন্য দোয়া চান, সবাই আপনার দেখতে চাইছে। আমার মেয়ে যদি কোনো ভুল তৈরি করে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে এবং ক্ষমা দৃষ্টি সবাই আপনার মেয়ের জন্য সবার কাছে আপনি দোয়া চান, এটাই তো কথা। জি, তো অবশ্যই আদরের জন্য সবাই দোয়া করবেন, কারণ এদেরকে দেখতে চাইছেন। জাস্ট আমি একটু এক ঝলক দেখালাম, এর বেশি আমি আজকে নিতে পারতেছি না কোনো ফুটেজ এবং কোনো কথা, কারণ মেন্টালি প্রেশারগুলো আপনি বুঝতেই পারছেন তারা কেমন আছে। এটা হচ্ছে এই যে তার মামা আপনার কাছে অনেকে জিজ্ঞেস করছে আপনি কি হন। এটা হচ্ছে আদরের মামা। তো সে অনেকটাই ভেঙে পড়ছে। তো মামা তার সবার কাছে একটু দোয়া চাইবেন। আপনাদের সবার কাছে দোয়া একটাই, আমার মার নিয়ে সবাই দোয়া করবেন, কোনো ভুল করলে আমার ক্ষমা করে দিন। তো অবশ্যই আপনি একটু দোয়া করুন সবাই। তো আজকে এতটুকু, নেক্সট আপনাদেরকে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। ভালো থাকবেন সবাই। মা, বোন, মামা সবার মুখে যেন তার প্রত্যেকটা স্মৃতি বারবারে উকি দিয়ে যাচ্ছে, আর বারবারে সেই স্মৃতি বুকে নিয়ে চোখের সামনে ভেসে যাওয়া কথাগুলো বারবারে তাকে আত্মনাদ চোখের পানিতেই ভাসাচ্ছে। সবাই দোয়া করবেন ওপারে যে সবাই আপনারা যারা আছেন আপনাদের দোয়াটা যেন ওর কাছে যে পৌঁছায়। তাই আজকের এই দোয়ার দিনে, মাগফিরাতের দিনে সবাই ওর জন্য একটু যার যার জায়গায় থেকে নিজের মানুষ ভেবে এই ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন। এই আত্মনাদ প্রতিটা বাবা মায়েরই আসলে সহ্য করার অনেকটা কষ্টের। সেটা যদি হয় প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের স্মৃতি চোখের সামনে মুহূর্তে আপনাকে আঘাত করে। সবাই সবসময় নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। প্রত্যেকটা বাবা মাই যেন এই দিনটাকে কখনো চোখের সামনে না দেখতে হয়, প্রত্যেকটা বাবা মায়ের যেন এই শোকের পাথর বুকের মধ্যে না বাঁধতে হয়, সেই প্রত্যাশা রেখে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ রেখে সবার কাছে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। অকদের সবসময় দেখবেন, এতটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। চলেন মামা, চলেন, সময় কম, আগে দিয়ে আসেন। যান।
কাকির যাওয়া লাগবে না, কাকি এখানে থাক। মামা এই কানবি না, আবার কান্দস কে? ইচ্ছা নেই কানলে আবার কান্দাছস। মনে হয় কি কেউ নাই তোর এখানে, কান্দিস না।